গাইস, বং উৎসবের আরো একটা নতুন পর্ব আর একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ইতিমধ্যে রয়েছে কিন্তু পাঁশকুড়া অন্তর্গত তিনতাউরি বেগুনবাড়ির যে পুজো, সেই বেগুনবাড়ির ফলারিনী কালী পুজোতে। তো আগের বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা অনেকই ভালোবাসা দিয়েছিলে, এমনকি এই বছরও অনেক কমেন্ট এসেছিল যে বেগুনবাড়ির পুজো কবে আসবে। তো অবশেষে তোমাদের জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি এই তিনতাউরি বেগুনবাড়ি কালী পুজোতে। রাস্তার অবস্থা দেখো, পুরো একদম কাদায় প্যাচ প্যাচ করছে। আর এই হচ্ছে কিন্তু তিনতাউরি মা বেগুনবাড়ির কালী মন্দির। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু পাঠা বলি হয়েছে। আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হয়, যেহেতু এখানে একসাথে 7-8টা করে পাঁঠা কিন্তু একটা হাঁড়ি কাটার মধ্যেই বলি হয়। তাই জন্য দেখো পুরো একদম রক্তে কিন্তু লাল হয়ে আছে চারিদিকটা। তো ফাইনালি দেখো আমরা কিন্তু একদম বেগুনবাড়ির যে তিনতৌরি মা, সেই তিনতৌরি মায়ের সামনে দাঁড়িয়ে আছি। তো একদম কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখো। তো দেখো তোমাদেরকে যেমন আগের বছর বলেছিলাম, এই যে ছোট ছোট পুতুলগুলো যাদের মানসিক থাকে আর কি, ছেলে হওয়ার বা মেয়ের বিয়ে হওয়ার, সেই সব পুতুলগুলো কিন্তু রয়েছে এখানে। আর এখানে মা কালীর পাশাপাশি এখানে কিন্তু মা গঙ্গাকেও পুজো করা হয়। আর এই হচ্ছে তিনতাউরি বেগুনবাড়ির মা ফলারিনী কালী, কিন্তু মাকে এখানে অনেকে ডাকাতিয়া কালী নামেও চেনে। তিনতাউরি বেগুনবাড়ির কালী পুজো পাঁশকুড়ার এক ঐতিহ্যবাহী কালী পুজো। 3টি গ্রাম মিলিয়ে এই পুজো, তার জন্য নাম দেওয়া হয়েছে তিনতাউরি। আগে এখানে বেগুনের বাগান ছিল, তাই নাম বেগুনবাড়ি। কালক্রমে বেগুনবাড়ি নামেই পরিচিত হয় এই মন্দির। শোনা যায় এক বাগদি পরিবারের 2 ছেলে ছিল, হিনু আর দিনু। একসময় তাদের নাকি কলেরা হয়েছিল, বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছিল তারা। মায়ের কাছে মানসিক করেছিল তারা সুস্থ হলে মাকে এসে পুজো দিয়ে যাবে। মায়ের কৃপায় তারপর তারা সুস্থও হয়ে যায়, কিন্তু সুস্থ হয়ে গেলেও মাকে পুজো দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। তখন তারা ডাকাতি করে এনে মায়ের কাছে পুজো দিয়েছিল। তখন থেকেই এই মা ডাকাতিয়া কালী নামে পরিচিতি লাভ করে। এটা কত বছরের পুরনো মন্দিরটা আমরা ঠিক বলতে পারবো না, তবে এটা আনুমানিক প্রায় 350 বছরের উপরে হবে। সেদিন মায়ের 1 মাস ধরে মানে মাটি পড়ে প্রথম, অক্ষর থেকে শুরু। আচ্ছা। আর পুজো শুরু হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায়, শুরু হবে, শেষ হয় দশমীতে বিসর্জন। দশমীতে বিসর্জন হয় আমাদের মায়ের বিসর্জন। আচ্ছা, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, মাটির কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, মাটির কাজটা শুরু হয়ে গেছে। আর বলিদানটা কবে হয়? বলিদানটা পুজোর দিন অমাবস্যায় রাত্রি হয়, অমাবস্যাতেই আমাদের পুজো হয়। অমাবস্যা থাকতে থাকতেই আমাদের বলি চালু হয়ে যায়। আচ্ছা, আনুমানিক কত বলি হতে পারে? আনুমানিক এবার তো মানে 975-এর কাছাকাছি, এরকম একটা 1000 বলি চলছে। আরো বেশি হতো, এখন তো মহিষ হয় নাকি? না, মহিষ তো এখানে হয় না। আচ্ছা, এখানে কেবলমাত্র ছাগি হয়। ছাগি হয়। আচ্ছা আচ্ছা, মেলাটা মোটামুটি 1 মাসই চলে? 1 মাসই চলছে আমাদের, 1 মাসই চলে এখানের মেলা। আচ্ছা, পুরনো কাহিনী বলতে আমার যেটা শোনা, তৎকালীন যুগে এখানে একটা মহামারী দেখা দেয়। আচ্ছা, দেখা দেওয়ার ফলে এটা কিন্তু খিরাই নদীর চরে অবস্থিত। হ্যাঁ, খিরাই নদীর চরে এলাকাটা জলের তলায় থাকতো। এখন একটু মাটি ফাটি ফেলানোর পরে এখন অনেক উঁচু হয়েছে। তো এখান থেকে একটা বড় এরকম কাঠমা জলে ভেসে এসে ওই ঘাটে লাগে আর কি, কোণের মাথায় ঠাকুরের বেদি আর কি। আচ্ছা আচ্ছা, সেইটা দেখে মনে ভাবলো যে এটা খুব বড় ঠাকুর, মানে সম্ভবত এটা কালী ঠাকুরের যে একটা বেদি। সেটার উপরে প্রথমে সেখানে পুজো চালু হয়। সেই স্বপ্নদোষে পাওয়ার পরে পুজোটি চালু হয়। চালু হওয়ার পরে ওদের মহামারী থেকে ওরা মুক্ত পায়। আচ্ছা আচ্ছা, সেই কলেরা মহামারী থেকে মুক্ত হওয়ার পর থেকেই বংশ পরম্পরায় পুজো চলে এসেছে। বংশ পরম্পরায়। আর মানে এইখানে যে পূজারী মহাশয় পুজো করেন আপনি, মানে আপনাদের কি বংশ পরম্পরা? আমাদেরই বংশ পরম্পরা চলছে। আমি দেখেছি আমার দাদুকে করতে। আমার বাবাও এখন প্রায় 96 বছর বয়স। আচ্ছা, বিছনায় শয্যাশায়ী। আচ্ছা, আমি আমার বাবার হাত ধরে এখানে এসেছি। আচ্ছা, এটাই চলছে আমাদের, মানে বংশ পরম্পরায় চলে। এই আসনটাতে আমাদেরই বংশ সবাই এখানেই শেষ, এখানেই শুরু। এখানেই শেষ, এখানেই শুরু। আমার নাম হচ্ছে দিলীপ চক্রবর্তী, সবাই ডাকে আমাকে বাতিদা বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। ফাইনালি দেখো ঠাকুর মশাইয়ের সাথে কথা বললাম, আর এই তিনতাউরি বেগুনবাড়ি কালী মায়ের যে মহিমা, সেই মহিমা কিন্তু উনি কিছু শব্দে আর কি আমাদেরকে জানালেন। বন্ধুরা দেখুন, এই হচ্ছে কিন্তু তিনতাউরি বেগুনবাড়ির কালী মা।
অপূর্ব সুন্দর কিন্তু মায়ের রূপ এখানে। আর মায়ের মুখটা দেখুন, মায়ের যে মুকুট রয়েছে সেটা বিশাল বড় কিন্তু মুকুটটা। তো দেখো, আগের বারে তো সকাল সকাল এসেছিলাম, সকাল সকাল এসে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করেছিলাম। আর এবারে কিন্তু এসছি যখন, তখন অলরেডি বিকেল হয়ে গেছে আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছিলো যখন এসেছিলাম, তো পুরো কাক ভেজা হয়ে গেছিলাম মোটামুটি। দেখো বন্ধুরা, এই হচ্ছে তিনতৌরি বেগুনবাড়ির কালী মন্দির। আর এই মন্দিরটা কিন্তু কিছুটা প্রায় দক্ষিণেশ্বর, আমাদের কলকাতায় যে দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে সেই কালী মন্দিরের আদলে কিন্তু তৈরি করা এই মন্দিরটা। মন্দির প্রাঙ্গণেই কিন্তু রয়েছে এই মেলাটা। দেখো এরকম দু সাইডে কিন্তু এরকম মেলা বসেছে। এই মেলা কিন্তু প্রায় 1 মাস ধরে থাকবে। আগামী 6ই আষাঢ় মায়ের দশমীতে নিরঞ্জন যাত্রা বা বিসর্জন যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই বিসর্জন আগের বারে কভার করা হয়নি আমাদের কোনো কারণের জন্য। এবছর আশা করছি তোমাদের সাথে সেই বিসর্জন শেয়ার করব। আর এই দেখেছিলাম তোমাদেরকে আগেরবার, এই যে হরেক মাল 10 টাকা, দেখো এবারেও কিন্তু রয়ে গেছে এই হরেক মালের দোকান। দেখো এরকম গরম গরম পাঁপড় ভাজা চলছে। আর কাকিমা কিন্তু এখানে এই যে ছোলা মটর বিক্রি করছে। তো কাকিমা, এখানে তো 1 মাস প্রায় মেলাটা থাকবে নাকি? তো এই যে এরকম ফুড স্টলগুলো কিন্তু রয়েছে এদিকে। তো ফাইনালি দেখো, বেগুনবাড়ির এই কালী মন্দির থেকে কিন্তু বেরিয়ে গেলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা রইল এই বেগুনবাড়ির কালী মন্দিরে। তো তোমরা কিভাবে আসবে বলে দিই, তোমরা কিন্তু দুভাবে আসতে পারো এই বেগুনবাড়ির কালী মন্দিরে। 1 নম্বর হচ্ছে খিরাইতে নামতে পারো, খিরাইতে নেমে কিন্তু অটো বা টোটো করে চলে আসতে পারো। এছাড়াও রয়েছে কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে তোমরা আসতে পারো। পাঁশকুড়া স্টেশন থেকে মনে হয় 6 থেকে 7 কিলোমিটার, আর খিরাই থেকে মনে হয় 4 থেকে 5 কিলোমিটার বড় দূর। তো আশা করছি ব্লগটা এনজয় করছো। খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং উৎসব।